আমি আজকে মুরগির মাংস দিয়ে আর সব রকম সবজি দিয়ে নতুন একটা রেসিপি করব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু মুরগির মাংস, আর সবজির জন্য এখানে নিচ্ছি আলু, বিনস, গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, তেজপাতা, 3-4টে লবঙ্গ, একটা এলাচ, অল্প একটু গোটা জিরে, 4-5 কোয়া রসুন, অল্প একটু আদা, 3-4টে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একটা মশলার পেস্ট রেডি করে নিয়েছি। এবার কড়ার মধ্যে কিছুটা পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার আমরা সবজিগুলোকে এক এক করে ভেজে নেব। প্রথমে দিচ্ছি আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম। এবার সবজিগুলোকে আমরা 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর এবার আমরা সবজিগুলোকে একটা প্লেটে তুলে নেব। এবার আমরা সেই সবজি ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন, তেজপাতা, লবঙ্গ, এলাচ, পেঁয়াজ। এগুলোকে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া দেওয়ার পর দিয়ে দেবো বেটে রাখা মশলা। বেটে রাখা মশলাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে দেবো পরিমাণ মতো হলুদটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো মাংসটাকে দিয়ে আবার 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আমরা স্বাদ মতো নুনটা দিয়ে এবার আমরা মাংসটাকে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর মাংসটা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা উপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা সবজিটা দিয়ে আবার 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর সবজি আর মাংস প্রায় মজে এসেছে। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আপনারা যে যেমন ঝোল খাবেন সেই পরিমাণ মতনই জলটা দেবেন। আমি এখানে খুব বেশি একটা জল দিইনি। এবার আমরা জলটা দেওয়ার পর গ্যাসটাকে জোরে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্যই। এবার এইভাবে 10 থেকে 15 মিনিট ফুটতে থাকবে। 10 থেকে 15 মিনিট ফুটে ওঠার পর আমাদের সব রকম সবজি দিয়ে মাংস রেডি। এখানে আপনারা চাইলে গরম মশলা অ্যাড করতে পারেন। আমাদের ফাইনালি রেডি সব রকম সবজি দিয়ে।